পারবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, নেক আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনটা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈমি খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর প্রত্যেকটা মুসলমান যখন নেক আমল করেছে, এই দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত করা জান্নাত তৈরি করে রেখেছে। লাহুম জান্নাতুন নাঈম, এই নেক আমল ব্যক্তির জন্য আর ঈমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা নিয়ামত করা জান্নাত তৈরি করে রেখেছে। আর এই দুই ধরনের ব্যক্তি জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে, খালিদিনা ফিহা। এই দুই ধরনের ব্যক্তি যখন এই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, এই জান্নাত থেকে তার কখনো বের হবে না। সুবহানাল্লাহ, এই জান্নাত থেকে কখনো সে বের হবে না। তাহলে আগে ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাসূলকে মনে দিলে বিশ্বাস করছেন, তারপরে ওয়া আমিলুস সালিহাত, আর বিশ্বাস করার পর ঈমান আনার পর তারা নেক আমল করা শুরু করে দিল। যারা যত বেশি নেক আমল করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকটা ঈমানদার বান্দার জন্য, প্রত্যেকটা নেক আমল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর প্রত্যেকটা ঈমানদার বান্দা, নেককার বান্দা, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরা জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে ঈমানদার বান্দাগণ, নেককার বান্দাগণ অনন্তকাল দীর্ঘমেয়াদী এই জান্নাতের মধ্যে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে তারা কখনো বের হবে না। এই জান্নাত থেকে তারা কখনো কোনোদিন কিয়ামত পর্যন্ত তারা বের হবে না। কেন? তারা ঈমানদার, কেন? তারা নেক আমল করছেন। এখানে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কর্মসূচির মধ্যে 2 নম্বর হলো বেশি বেশি করে নেক আমল করা। গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো খুবই গুরুত্বপূর্ণ দিনগুলো, রাতগুলো। এই রাত থেকে কেউ মাহরুম হবেন না, দিনগুলো থেকে কেউ মাহরুম হবেন না। যখন যে অবস্থা থাকে, কাজে কর্ম থাকে, সব সময় জিকিরের মধ্যে থাকবেন, জিকিরের মধ্যে থাকবেন।
তিন নম্বর কর্মসূচি হলো গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা। সম্মানিত উপস্থিতি, রমজান এমন একটি মাস, রমজান রোজা রাখতেছেন, এটা এমন একটা আমল কেউ দেখে না, শুধু রোজা রাখতেছেন। কিন্তু এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ওয়াল ফাজরি ওয়াল আসরি, এই সমস্ত আয়াতগুলো শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন। আল্লাহ তাআলার কসম মিথ্যা হতে পারে না, কখনো ধোঁকা হতে পারে না। কসম খেয়ে বলেছেন এই জিলহজ মাসের 10 দিন হলো, জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ইম্পর্টেন্ট দিনগুলো, ইম্পর্টেন্ট রাতগুলো। তার মানে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই দামি। লাইলাতুল কদর চেয়ে দামি, লাইলাতুল কদর চেয়েও কি দামি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোনো প্রকারে কোনো মুসলমান গুনার কাজ করতে পারবে না। কমপক্ষে গুনাহের কাজগুলো থেকে দূরে থাকতে হবে, সব সময় জিকিরে বিকিরে থাকতে হবে, নেক আমলের মধ্যে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোন প্রকারে গুনাহের কাজ করা যাবে না। তাহলে প্রত্যেক